আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে অভিযুক্ত দুজন। প্রবাসীদের জন্য সুখবর দিলেন ডক্টর আসিফ নজরুল, এমআরপি পাসপোর্ট পাচ্ছেন শিগগিরই। এবং মালয়েশিয়ায় পাম তেলের মজুদ আরও কমেছে, উৎপাদন কমবে ডিসেম্বরেও। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের 2 নাগরিককে অভিযুক্ত করেছেন মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত। মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করে সান হটিক এবং খিন মং উইন নামের মিয়ানমারের 2 নাগরিক। বুধবার কেলান্তান রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, গত 27 নভেম্বর রাত 10:30 থেকে 28 নভেম্বর রাত 9টার দিকে গুয়া মুসাং জেলার কাম্পং কুয়ালা তাহু তানা টিঙ্গি ব্লেজিং এর একটি সবজি বাগানে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার দায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের 2 ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনা হয়। তবে এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেওয়া হয়নি, কেননা মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে 2025 সালের 27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 302 ধারার সঙ্গে একই অনুশাসনের 34 ধারায় অভিযোগ আনা হয়েছে, যে ধারায় বলা রয়েছে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে 30 থেকে 40 বছরের কারাদণ্ড হতে পারে। প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান নিয়ে সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি বলেন, 15 ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। আসিফ নজরুল বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। 15 ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা আর হবে না। পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করে আসিফ নজরুল বলেন, এই সমস্যাটি তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টের ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করতে গিয়ে টেন্ডারিং করতে গিয়ে 1.5 বছর সময় ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটি বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ 15 ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন। মালয়েশিয়া পাম অয়েল বা পাম তেলের মজুদ নভেম্বর মাসেও কমেছে। এ নিয়ে পরপর 2 মাস দেশটিতে পাম তেলের মজুদ কমল। মালয়েশিয়ার পাম তেল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, গত 4 বছরের মধ্যে নভেম্বরে এই পণ্যের উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে মনে করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, পাম তেলের মজুদ কমে যাওয়ার ফলে ভবিষ্যতে সরবরাহ করা হবে এমন তেলের দাম বেড়ে যেতে পারে। গত 2.5 বছরের মধ্যে পাম তেলের দাম ইতোমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি পাম তেল উৎপাদিত হয়, মালয়েশিয়া সেই তালিকায় দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া।